তো বাবাকে একটু হেল্প করে দাও, তো গুছিয়ে দাও বাবাকে একটু। সব বের করে দিয়ে ওর অ্যানিমাল রেখে দিয়েছো। দেখো দেখো আমার গাইস, আমার কি এটা চকো চকো চকো। ওয়ান স্টেপ ফিনিশিং কম্পাউন্ড মানে আচ্ছা এইটা আগে দেবো, আচ্ছা। তারপর এইটা। হাই গাইজ, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সকাল থেকে এত মেঘ করে আছে, এত সুন্দর ওয়েদার, মানে খুব কন্ট্রোভার্সিয়াল কথা, কারণ অনেকের জন্য এটা সুন্দর না যারা বাইরে বেরোচ্ছে কাজ করছে, আর যারা আমরা ভেতরে মানে ঘরের মধ্যে বসে আছি তারা সত্যিই খুব এনজয় করবো ওয়েদারটা। দারুণ একটা ওয়েদার। দেখো আমাদের নেটের মধ্যে থেকে তোমরা দেখতে পারবে না, বাইরেটা দেখো, বৃষ্টি হচ্ছে সুন্দর। আর আমরা ঘরের দরজা পর্যন্ত বন্ধ করে রেখেছি, যেখান থেকে বারান্দায় যেতে হয়, কারণ কি আমার ছেলে বৃষ্টি হলেই চলে যাবে গিয়ে জল খাটতে। এই যে এখন একটু কার্টুন দেখছে, বাধ্য হলাম কার্টুনটা দেখতে বসাতে, নাহলে চলে যাচ্ছে বারবার বৃষ্টিতে ভিজতে। এখন খাওয়াবো। আজকে সৌরভ তোমাদের একটু গাড়ির জিনিসগুলো দেখাবে, কিছু এক্সাইটেড, আমাকে বলছে আজকে দেখাবো। হ্যাঁ, গাড়ির জিনিসগুলো মানে আমাদের কাছে কি বলতো, জামা কাপড় কিনতে, জামা কাপড় দেখাতে এগুলো বেশি পছন্দ করি, আর ছেলেরা কি হয় সব গাড়ির জিনিস টুকটাক যেগুলোতে আমাদের কোনো ইন্টারেস্ট নেই সেগুলো দেখাতে কিনতে বেশি পছন্দ করে। তো অ্যাজ ইউজুয়াল ছেলে খাচ্ছে ওটস আর আমি খাচ্ছি একটুখানি হরলিক্স আর পাউরুটি মাখন। আজকে ভাবছি একটু খিচুড়ি করে নিই, সো আগে খেয়ে নিই তারপরে দেখাবো কি করি। আমার ছেলে দেখো কি করেছে চতুর্দিকে। আমি একটু রান্না করছিলাম, কি এটা রান্না করছিলাম, আমার ছেলে দেখো একটুখানি এই যে পনির নিয়ে আসলো। আমরা আজকে করছি এখানে খিচুড়ি, এই যে হচ্ছে সব দিয়ে একটা তরকারি, এখানে হচ্ছে আমার ছেলে সবজি দিয়ে ডাল, এখানে হচ্ছে ভাত। আমরা খিচুড়ি খাবো আর রাত্রিবেলা আমরা একটু পানি দিয়ে ভাত খাবো। আমার বাবা কিন্তু এখন এই সবজি দিয়েই ডাল দিয়ে ভাত খাবে আর কি বাবা। আর এখন মাঝে মাঝে আমার কোলে একটু উঠে পড়ে, যাতে একটু রান্না দেখে, একটু কোলে উঠে উঠে একটু রান্না দেখে। আমার বাবা তো বড় হয়ে শেফ হবে। এইদিকে ঘুরে দিতে হয়, এদিকে ঘুরে দাও, ফ্লাইং দাও। ভেরি গুড। যাও বাবাকে খেলা করে যাও। এখন সৌরভ গোছাতে বসেছে, আমার ছেলে এই যে হেল্প করছে, দেখো বাবা হেল্প করে দাও, বাবাকে একটু হেল্প করে দাও, তো গুছিয়ে দাও বাবাকে একটু। হ্যাঁ কি বলছো, বলছে বাবাকে হেল্প করে ফাটিয়ে দিচ্ছে। যে আমার বাবার জন্য একটু ভাত দিয়েছি, একটু তরকারি দিয়েছি আর একটু এখানে ডাল দিয়েছি। আর ওর ডালটা লাল লালই হয়, কারণ বেশিরভাগ দিনই ওর ডালে আমি বিট দিই, তো সেই জন্য ডালটা লালই হয়। আর আমাদের তো তোমাদেরকে বললামই খিচুড়ি হবে আজকে, খিচুড়িটা হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। এই ঘিটি অ্যাড করিনি, প্রেশার কুকারটা এখনো মানে খোলেনি, তো খুলুক তারপরে ওগুলো দেবো, দিয়ে আমি স্থানে যাবো। ওইদিকে ছেলের খাওয়ারও সময় হয়ে গেছে, সৌরভ গোছাচ্ছে, জানি না কি ওকে খাওয়াবো। আর এখানে আমার ছেলে এই যে দেখো যে সাজিয়ে রেখে গেছে। তো এই যে এখন আমি খেতে বসছি বৃষ্টির দিনে, খিচুড়ি আর তার সাথে লাবড়া তরকারি। লাবড়া মানে ওর মধ্যে যা পেরেছি দিয়ে দিয়েছি। এখন আমি একটু খেয়ে নিই, সৌরভের খাওয়া হয়ে গেছে, ছেলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, এখন আবার আমি একটু শান্তি করে খাবো। খাওয়া দাওয়া শেষ, তোমাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট কথা শেয়ার করার জন্য এলাম। আমার মনে হয় আমি হয়তো আগের কোনো ভিডিওতে বলিনি, জাস্ট আমার ডেসক্রিপশনেই লেখা থাকে জাস্ট যে আমি কবে কবে ব্লগ ছাড়ি। তো আমি তোমাদেরকে ভাবলাম একবার বলে দিই কবে কবে ব্লগ ছাড়ি, নাহলে তোমরা তো অবশ্যই জানতে পারবে না। আমি সপ্তাহে 2 দিন ব্লগ ছাড়ি। আগে আমি ডেলিই ছাড়তাম, কিন্তু তাতে কি বলো তো, খুব একটা বেশি রিচও হচ্ছিল না, খুব একটা ভিউজও হচ্ছিল না, আর আমার পক্ষে রোজ ব্লগ দেওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো। সংসার, বাচ্চা সব কিছু সামলে ব্লগ শ্যুট করে এডিট করা খুব টাফ। তো সেই জন্য আমি সপ্তাহে 2 দিন করেই ব্লগ ছাড়ি এখন।
সপ্তাহে 2 দিন বলতে একদিন সানডে তো আমি ছাড়ি অবশ্যই করে, ওই দিন কোনো মিস নেই। আর একদিন হচ্ছে হয় বুধবার নয়তো বৃহস্পতিবার, কোনো সময় আমি বুধবারও ছাড়ি, কোনো সময় বৃহস্পতিবারও ছাড়ি। যেদিন বুধবারে ধরো এডিটিং কমপ্লিট করতে পারি না, সেদিন আমি বৃহস্পতিবার ছাড়ি। সো তোমরা এই দুটো দিন খেয়াল রেখো, বুধবার বৃহস্পতি আর রবিবার দিনকে, এই দুটো দিনে আমি ব্লগ ছাড়ি। আর আমার ব্লগগুলো কেমন লাগে তোমাদের প্লিজ একটু জানিও, যে কীরকম ধরনের ব্লগ করলে তোমাদের বেশি ভালো লাগবে দেখতে। এই রিসেন্টলি আমরা আবার বাড়ি যাব, তো বাড়ি যাওয়ারও ব্লগ করব, বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোরই করব। সো এই বাড়ি যাওয়ার ব্লগগুলো, তারপরে ধরো সব এখানে যেহেতু আমরা একা থাকি, তো ফ্যামিলিকে পেলে তখন ফ্যামিলিকে নিয়ে বেশি বেশি করে ব্লগ করার চেষ্টা করি, শপিং ব্লগ করি, বা আমার ছেলের সারাদিনে কী কী করে সেগুলো নিয়ে ব্লগ করি। তো কীরকম টাইপের ব্লগ তোমাদের দেখতে বেশি ভালো লাগে আমার চ্যানেলে, সেটা প্লিজ একটু জানিও। আমার বাবা এখন রেডি হয়ে গেছে, আমার বাবা এখন যাবে এখন খেলা করতে পার্কে রাস্তায়। আমার বাবা একটু খেলাধুলো করে আসবে। টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও। টিকটিকি মামা, ওখানে সত্যি একটা টিকটিকি ছিল, কিন্তু ও দেখতে পাইনি এখন। টাটা টাটা, দাঁড়া জল খাবে। আস্তে আস্তে। আমার বাবা চলে এসেছে বাড়ি, এসে আমার বাবা একটু গুনগুন করছে, গুন্ডামো। বাবা প্লেন চালাও। হুশ করো, যা। ও হুশ মানে ওই হুশ করে দিয়েছে। বাহ, এখানে পেঙ্গুইন উল্টে পড়ে রয়েছে। আর আমার বাবাকে এখন ভেবেছিলাম আপেল খাওয়াবো, বাট 7টা বাজে, আমি আর আপেল খাওয়াবো না। এখন দেখি, ওর দুধটাও শেষ হয়ে গেছে। দুধটাও মানে যেটা বাইরের মিল্ক যেটা খাওয়াই আর কি, নর্মাল দুধ হিসাবে তো সেটা খায় না ও, কিন্তু বিভিন্ন জিনিসের সাথে দিয়ে খায়, যেমন ওটসের মধ্যে দিয়ে খায়, সাবুতে দিয়ে খায়, তারপরে হচ্ছে এমনি নর্মাল ওই মাখনাতেও দিয়ে খায়। কিন্তু সেই দুধটা শেষ হয়ে গেছে, দেখতে হবে এসেছে কিনা, তাহলে ওকে কিছু একটা খাইয়ে দেবো। হয়েছে, আসো হাত পা ধুয়ে আসি, চলো। ওই দেখো এত তাড়াতাড়ি কি আর হয়? ব্যাস, যা, কি হবে? এ বাবা, দেখছিস বাবা এবার মারবে, যা। দেখি দেবো, একটা দেবো। কোনো ভয় ডর কিচ্ছু নেই ছেলেটার। আমি লাগিয়ে যাও। এই ফটোটা পড়ে গেছে, আমাদের বিয়ের আগের একটা ভ্যালেন্টাইন্স ডে ফটো। তো এখন সৌরভ চলে এসেছে। সৌরভ না, তুমি বলো যে আমাদের গাড়ি সৌরভ চলে সৌরভ এসেছে দেখাতে তোমাদেরকে যে গাড়ির কি কি কেনা হয়েছে। তো দেখাও, লজ্জা পায় কে? আমার বাবা কি লজ্জা পায়? দেখো তো, ও কাউ দেখাতে এসছে। কাউ, বাবা দেখাও, কাউটা দেখাও দেখি, কাউ দেখাও, তোমার কাউটা কোথায়? দেখাও আবার কি আনতে আছে? আরে ওই তো কাউ, ওই তো তুমি রাখলে। আগে কি বলতো, আমাদের গাড়ি হচ্ছে মানে পলিশ করার জন্য শুধু এই সিরামিক হচ্ছে তোমার স্প্রে কোটিংটা মারতাম। আচ্ছা, মানে আমি বাড়িতে যখন এই করতাম, এতে বাদলাম এগুলো সব পুরো। আচ্ছা, ওইটা ও আমার বাবা দেখাচ্ছে গো, পেস্টটা আমার বাবা দেখাচ্ছে। আচ্ছা, এবারে কিনেছি কি বলতো? হ্যাঁ,
ম্যাকবেয়ার্সের হচ্ছে একটা পলিশ কিনেছি, আলটিমেট পলিশ। এটা হচ্ছে কি বলতো ঠিক মানে ঠিক মতো মানে একটু জোরে বলো। পলিশের সাথে কি বলতো এটা না ওয়্যাক্সও আছে, মানে যাতে মানে ইয়ে না হয়, মানে অনেকদিন লাস্টিং করবে আর কি জিনিসটা। এই জন্য এই পলিশটা এবারে কিনলাম। এইটা দেবো, তার উপরে এইটা মারবো। আচ্ছা, দিলে কি হবে? গাড়ি চকচক করবে। হ্যাঁ বলছি, মানে কি বলতো অনেকদিন থাকবে, পলিশটা অনেকদিন থাকবে। আর গাইস, ওদিকে আমি একটুখানি ছেলের জন্য মিষ্টি আলু বসিয়েছি সেদ্ধ, খাওয়াবো বলে, তো সেটারই সিটি করছে। এটা রিভিউটা ভালো, এই জন্য আচ্ছা, আমি নিলাম। কোথা থেকে কিনেছো? সব অ্যামাজন থেকে কিনেছি। আচ্ছা, এটা হচ্ছে টায়ার সাইন করার জন্য। টায়ারটাকে শাইন করবে? টায়ার তো চলতে চলতে কাদাই করতে গেলে এটা ফেড হয়ে যায় না, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা সাইন করার জন্য এই এটা কিনেছি। আচ্ছা, এটা হচ্ছে তোমার ওই ড্যাশবোর্ড, তারপরে তোমার লেদার, হ্যাঁ, এগুলোকে ফেড হয়ে যায় না রোদে থাকতে থাকতে, দেখো প্লাস্টিক পার্ট গুলো হ্যাঁ হ্যাঁ, ওইটা আবার লেদারটা তো প্লাস্টিক পার্ট না, বাট হ্যাঁ সামনে ড্যাশবোর্ডটা আমাদের প্লাস্টিক পার্টই। লেদার মানে সিটের লেদারও, মানে সাইন আনার জন্য এই যে এইগুলো এই এটা কিনেছি। আগে ব্যবহার করে এবার দেখতে হবে যে সত্যি সত্যি আসে। আগে তো কিনেছিলাম আমি, আগে 3M এর জিনিস কিনেছিলাম, এবারে ওয়েবএক্স এরটা কিনেছি। এটার রিভিউটা বেশি ভালো। আচ্ছা, তুমি কি দেখাবে? ও এটা দেখাচ্ছে বাবা, এটা দেখাও দেখি, দেখাও এটা কি। এইটা যেমন আগে কোনোদিন ইউজ করিনি। এটা হচ্ছে আমাদের মানে ফ্রন্ট গ্লাস, রিয়ার গ্লাস, এগুলো সব ক্লিন করা, মানে ক্লিন বলতে নয়, বৃষ্টি হলে তো বৃষ্টি জল ধরে, তো এটা দিয়ে দিলে কি হবে তোমার জলটা ধরবে না। আচ্ছা, ওই তো দেখাচ্ছে গো একটা একটা করে। বাহ বাহ বাহ, গাইস সব বের করে করে আমার ছেলে দেখো কি সুন্দর করে করে সাজাচ্ছে। বাহ, গুড। আচ্ছা, ওই এর পরে করবে। আচ্ছা দেখাও, তারপরে দেখাও। আচ্ছা, এটা কিনেছি। এটা দেখালে না এক্ষুনি? না দেখাও। না, এটা আলাদা। এটা তোমার যেমন কি তোমার লেদার, ড্যাশবোর্ড, এগুলো সব সাইন আনার জন্য। হ্যাঁ, আর এটা হচ্ছে ক্লিনার, মানে ইন্টেরিয়র যা আছে এই জল দিয়ে না পরিষ্কার করে এইটা স্প্রে করে। ফোম কি এটা? ফোম না, এটা ফোম না, আগেরটা কিনেছিলাম আমি ফোম। এটা বাবা, এটা খোলে না, এটা খোলে না, এটা ফোম নয়, এটা একটা মানে এই টাইপের, জাস্ট স্প্রে করে মুছে দিলে উঠে যাবে, নোংরা উঠে যাবে। আচ্ছা, এই হচ্ছে কিনেছি। আর এইটা যেমন এটা ব্রাশ একটা কিনেছি, ওই এসি ভেন্ট গুলোকে পরিষ্কার করার জন্য। এই ব্রাশটা খুব সফট, মানে এসি ভেন্ট এটা দিয়ে লিটারালি দেখো, এটা এত সফট না, বিশ্বাস করো। কেউ আমাকে বাজে ভেবো না, আমি কম্পেয়ার করছি বলে, বাট এটা পুরো সেম যেরকম মেকআপ ব্রাশ হয় না, আমার কাছে যদিও বা কম দামি মেকআপ ব্রাশ, সেই জন্য দুটোর একই রকম সফটনেস। খুব ভালো ব্যাপারটা। ব্লাশ হিসেবে ব্লাশার মানে ব্লাশ লাগানোর জন্য ইউজ করে। এটা হচ্ছে তোমার ওয়ান স্টেপ ফিনিশিং কম্পাউন্ড, মানে এইটা আগে দেবো, আচ্ছা, তারপর এইটা অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে পলিশি, কিন্তু এটা ফিনিশিং কম্পাউন্ড কি বলতে, এইটা দিলে না মাইনার যে স্ক্র্যাচ গুলো আছে ওগুলো উঠে যাবে, মানে আর মানে ওগুলো ইয়ে হয়ে যাবে। তারপর মাইনার স্ক্র্যাচেস তো আসেই গাড়িতে প্রচন্ড পরিমাণে। হ্যাঁ, আর তারপর এই স্প্রেটা করবো। আচ্ছা, এর আগে একটা আছে যেগুলো খুব ভালো হচ্ছে, মানে যেগুলো বড় বড় স্ক্র্যাচেস, সেইগুলো চলে যাওয়ার জন্য আরেকটা অর্ডার করেছি, সেটা এখন আসেনি। ওটা হচ্ছে আসবে, কালকে আসবে। তাহলে গাড়ির সাজসজ্জার জন্য তাহলে পুজোর সময় তুমি কেনাকাটা করে ফেলেছো, তাই তো? সাজসজ্জার জন্য না, এগুলো করতেই হবে, নাহলে গাড়ি হচ্ছে মেনটেন করতে হবে, বলো। না সেটা ঠিক আছে, আমি কোনো কমপ্লেন করছি না, বলছি নিজের জন্য কিছু কিনেছো? না, নিজের জন্য কিছু কিনে, কি আনন্দ দেখো, গাড়ির জন্য কিনেছে, কি আনন্দ বাবা। তারপরে এইগুলো কি বলতো, এই পলিশ গুলো, এগুলো জাস্ট মানে ইয়ে করা যায়, হাত দিয়ে না করে ওইগুলো দিয়ে। হ্যাঁ দেখি অ্যাপ্লিকেটর স্পঞ্জের মতোই, তোমাদের ওই ইয়ে আছে না ড্যাব সেই তেমনই। দেখো এগুলো হচ্ছে অ্যাপ্লিকেটর। এই তুমি বলো না ড্যাব, তোমাকে ট্রোল করবে লোকে, বাজে কথা বলবে কিন্তু। আরে আমি দেখে দেখে তো শিখেছি না, গাড়ি আর মেয়ে একই জিনিস। কেন? হ্যাঁ, এই এত কিছু জিনিস কিনতে হয় গাড়ি পলিশ করার জন্য। হ্যাঁ, তাই তো। মেয়েরাও তো হচ্ছে মেকআপ করার জন্য এই 5-6টা জিনিসই অ্যাপ্লাই করে। 5-6টা মোটে অ্যাপ্লাই করে? তোমার বউ 5-6টা অ্যাপ্লাই করে বলে সবাই 5-6টা করে না শোনা। আমার মানে ফ্লোরে কি বলতো প্রচুর ডাস্ট জমে, মানে আমাদের গাড়ির ফ্লোরটাতে গাইস না নোংরা খাবার ফেলে। হ্যাঁ প্রচুর নোংরা হয় আমাদের ফ্লোরটা, পরিষ্কার করার জন্য। এটা হচ্ছে যেমন সিটের মধ্যে যে ধরো ফাইন যে ডাস্ট ফাস্ট গুলো থাকে ওগুলো পরিষ্কার করে, আর কোনায় কোনায় যেগুলো ঢুকে যায় গাইস সেগুলো মানে একটু হার্ড আছে, বুঝলে? এই ব্রিসেলস গুলো হার্ড আছে, সেগুলো দিয়ে এটার তুলনায় সফট। হ্যাঁ ওটার তুলনায় সফট, ওটা একটু বেশি হার্ড, বাট এটা এই ব্রিসেলস গুলো দিয়ে ওগুলো পরিষ্কার করার জন্য। বেশি হার্ড হলে তো স্ক্র্যাচই হয়ে যাবে লেদারে। ও সব বের করে দিয়ে রেখেছে দেখো। হ্যাঁ
সব বের করে দিয়ে ওর অ্যানিমাল রেখে দিয়েছে। দেখো দেখো আমার গাইস, আমার বাচ্চাটাকে দেখো, সব বের করে দিয়েছে বাবার জিনিসপত্র দিয়ে, ওর জিনিসপত্র রেখেছে দেখো, ইম্পর্টেন্ট। আচ্ছা যাই হোক, তো এইগুলো সব গাড়ির বিভিন্ন কাজের জন্য লাগে, আমি বিশেষ জানি না, বুঝি না, তোমাদেরকে আমি দেখালাম। যদি তোমাদের মনে হয় ইউজফুল, তো তোমরা অ্যামাজন থেকে এগুলো পারচেস করতে পারো, অন্যান্য ব্র্যান্ডেরই পারচেস, তোমরা যে কোনো ব্র্যান্ডের পারচেস করতে পারো। তো সেই জন্য আমি পার্টিকুলারলি এই ব্র্যান্ডের কিছু লিঙ্ক দিচ্ছি না, যদি তোমরা চাও দিতে বলো তখন আমি খুঁজে খুঁজে দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এগুলো দেখানোর জন্য, শেয়ার করার জন্য আমার ভিউয়ার্সদের সাথে। আর গাইস, সুমাকে দেখাতে ভুলে গেছিল, নতুন এইগুলো কিনেছে, আমি তো টাওয়ালই বলি, জানি কি মাইক্রোফাইবার ক্লথ। জোরে কি জোরে বলো? মাইক্রোফাইবার ক্লথ, এটা হচ্ছে তোমার 800 জিএসএম এর হচ্ছে। বাপরে বাপ, মাইক্রোফাইবার ক্লথ, সেটা আবার 800 জিএসএম। আমি তো এগুলোকে টাওয়াল বলি। যত বেশি জিএসএম হবে তত হচ্ছে ভালো হয়, পরিষ্কার নয়, মানে স্ক্র্যাচ ট্র্যাচ হয় না গাড়িতে। আচ্ছা, আমার কাছে এগুলো নরমাল টাওয়াল। এগুলো 800 এর উপরে কিনলে বেটার, মানে 1000, 1500, 2000 এগুলো অনেক আছে, ওগুলোর দাম বেশি, আমি গরিব। রাজ্য সরকার দিয়ে দেয় না। যাই হোক গাইস, তো আমি এখন হাসাহাসি বন্ধ করে ছেলেটাকে আগে খাইয়ে নিই। আচ্ছা, সৌরভ যে দুটো বলছিল যে আসবে ওর দুটো গাড়ির প্রোডাক্ট, সেই দুটো চলে এসেছে, তো ভাবলাম একবারে তোমাদেরকে দেখিয়ে দিই। আর ছেলে দেখো মিষ্টি আলুটা কিছুতেই খাচ্ছে না, কি যে খাওয়াই ওকে, দুধটাও ওর আসছে না, অনলাইনে অর্ডার দেওয়া, দুধটা পাওয়াও যায় না কোথাও, মহা মুশকিল হয়েছে। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে কাটিং কম্পাউন্ড, হেভি কাট কম্পাউন্ড, মানে স্ক্র্যাচেস, মানে বড় হাই স্ক্র্যাচ, মানে বেশি স্ক্র্যাচ থাকলে যেটাকে হচ্ছে করা হয়, ধরো ডিপলি একদম স্ক্র্যাচ আছে, ওই স্ক্র্যাচটাকে মানে জাস্ট মানে করার জন্য এই কম্পাউন্ড দিয়ে আস্তে আস্তে মানে যে স্ক্র্যাচটাকে ক্লিন করে না, স্ক্র্যাচটা তুলে দেয়। তুলবে কেন, মানে ধরো ডিপ স্ক্র্যাচ আছে তো ওটাকে দিয়ে অ্যাপ্লাই করলাম, ওখান থেকে আবার ঘষে যদি এটা কি হয়, কালারটাকে না আস্তে আস্তে দিয়ে করে, কি বলবো, দুটো কালারকে আস্তে আস্তে ম্যাচ করা। আচ্ছা না, এগুলো আলাদা একটা তারপরে মানে মোটামুটি ওই কাটিং কম্পাউন্ড আর কি, মানে ধরো স্ক্র্যাচ থাকবে। আর এই যে বললাম যে সিলিকন স্প্রে, এইটা হচ্ছে সিলিকন স্প্রে। আচ্ছা, এটা হচ্ছে তোমার ওই রাবারগুলোতে দিতে হয়। হ্যাঁ, রাবারগুলোতে মেইনলি হচ্ছে আমাদের সানরুফের হচ্ছে রাবারটাতে, সানরুফ মেইনটেইন করতে হয় এইগুলো দিয়েই, সিলিকন স্প্রে মেরে, না হলে নষ্ট হয়ে যায়। যাই হোক গাইস, সৌরভ যদি কিছু ভুলভাল বলে থাকে তাহলে প্লিজ তোমরা বেশি ভুল ত্রুটি ধরো না, যতটা জানে সেই হিসাবেই প্রোডাক্টগুলো পারচেস করেছে নিজেদের গাড়িকে প্রোটেক্ট করার জন্য। এবার ব্যবহার করতে করতে আমরা সবাই জানতে পারি যে কোনটা ভালো কোনটা খারাপ, বাট যা কিনেছে ওর বুদ্ধি অনুযায়ী সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। রিভিউ ভালো দেখেই কিনেছি। আমার তো একা, আমি তো রিভিউ দিইনি, যারা লোকেরা ইউজ করেছে রিভিউ ভালো আছে তাই দিয়েছি। হ্যাঁ, সেটাই। কিচ্ছু খাইনি গাইস ছেলেটা। কি এটা, চকো? দাও, আমাকে দাও। থ্যাংক ইউ, আমি চলে যাই চকো নিয়ে। কি বলো, মুখ দিয়ে বলো, মানে খুলে দিতে বলছে আর কি, দেখছো, কোনো কথা বলবে না, কিছু বলবে না। যা বাবার কাছে নিয়ে যা, যাচ্ছি বাবার কাছে নিয়ে। বলো খুলে দাও। না আমি খাবো, ওকে একবার দেবো, আমি পুরোটা খাবো। খাও। আমি চকলেট খাই না, চকলেট খাবো না। তাড়াতাড়ি করে বসে পড়ছে, কিছু খাওয়ালেই ও বসে পড়ে সোফাতে। মহারাষ্ট্র আমাদের। এখন বাবা আর ছেলে বসেছে একটু মুড়ি মাখা খেতে। আমি কিন্তু মুড়িটা যখন মাখলাম ছেলেকে কিন্তু দিলাম, ও কিন্তু খেলো না, চলে গেল। বাট বাবা যে নিয়ে এলো মুড়ি, অমনি দৌড়ে গিয়ে সোফায় বসে পড়লো, বাবার সাথে মুড়ি খাবে। চানাচুর বেছে খায় যদিও বাবু। আমি তো ছেলের মিষ্টি আলুটাই খেয়ে নিয়েছি, কি করবো, তো একটুও খাইনি।
তো এখন আমি রান্না করতে এলাম একটুখানি পনির বানাবো। সিম্পল রেসিপি বানাই আমি পনিরের, একদম আলু দিয়ে নর্মাল ঝোল। আমরাও খাবো, ছেলেও খাবে, সো বানাই চলো। মাঝে মাঝে একটু ওরকম রান্না একটু দেখো, ও শিখছে এখন থেকে। বলা যায় না, বড় মিষ্টি করতে পারে। তো আমাদের পনিরগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। বাবা একটু রান্না করছে, বলে উঠে পড়েছে রান্না করবে বলবো। রান্না করে কি রান্না করছো? বলো পনির। সবাইকে বলো আসো খেতে, আসো আসো, আসো খেয়ে যাও, আসো। পনির রান্না করছি। ওইটা কি হচ্ছে? ওটা কি? তুমি কাজ করছো, ও তোমার পিঠ ধরে লাথি মারছে, কি পড়ে যাবে বাবা? তোমার ছেলেকে বলো, আমি কি বলবো? আমি তো বলেছি ওকে পড়ে যাবে শোনা, ও দেখার জন্য পড়ে যাবে। দেখো মেয়েদের এসে করো না, তো দেখতে পায়। একটু কসুরি মেথি দিলাম। এখন আমি একটুখানি জল দিয়ে পনিরগুলো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ফুটে গেলে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো এখন ছেলেটা মোটামুটি হয়ে এসেছে, সো হয়ে গেলেই ওকে আগে খাওয়াতে বসবে, তারপরে আমাদের খাওয়ার সময় তোমাদেরকে ফাইনালি আমাদের পনিরটা কিরকম হলো সেটা দেখাবো। গাইস, খুবই দুঃখের সাথে ইনফর্ম করতে হচ্ছে যে তোমাদেরকে পনিরটা দেখানোর আগে খেয়ে নিয়ে এসেছি। আমাদের মনেই নেই, আমরা খেয়ে ফেলেছি। লাস্টে আমার মনে হলো যে আমি তো পনিরটা দেখাবো বলেছি, আমি দেখালাম না। তো এই ছিল হচ্ছে পনিরটা। তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে খেতে। ভালো, সুন্দর, ভালো আছে। সো গাইস, আজকের ব্লগটাকে আমরা এখানে এন্ড করে দিচ্ছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানিও কমেন্টে। আর ভালো যদি লাগে তাহলে একটা লাইক করে দিও, তোমাদের কমিউনিটি মানে ফ্রেন্ডস ফ্যামিলি গ্রুপে শেয়ার করে দিও। ওকে, অ্যান্ড প্লিজ মনে করে বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে নোটিফিকেশন বাটনটা অন হয়ে যায় এবং তোমরা পার্সোনালাইজড নোটিফিকেশনস পাও। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টাটা বাই, গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড স্প্রেড লাভ।